হ্যালো, আজকের ভিডিওতে আমরা ডায়াস্পোরিক কনটেক্সটে প্যালিম্পসেস্টিক রিরাইটিং নিয়ে কথা বলবো। ইন দ্য পাস্ট ওয়েন পেপার ওয়াজ স্কার্স পিপল উড রাইট অন পার্চমেন্টস। অর্থাৎ আগেকার দিনে যেহেতু কাগজের সহজলভ্যতা ছিল না, মানুষজন গাছের বাকলে লেখালেখি করতেন। So when a new text needed to be written, the old text would be erased and the new one would be written over it. However, the process of erasing was not perfect. যদিও পুরনো লেখা ঘষে তুলে নতুন লেখা লেখা হতো, তবুও দ্য রিমেন্স অফ দ্য ওল্ড টেক্সট উড স্টিল বি ভিজিবল। এই কনসেপ্টটাকে এবার আমরা ডায়াস্পোরিক কনটেক্সটে ফেলতে পারি, এবং সেটা স্পেশালি সেকেন্ড জেনারেশন ইমিগ্রেন্টসদের ক্ষেত্রে। সেকেন্ড জেনারেশন ইমিগ্রেন্টস হলো তারা who are born in a foreign country to parents who have migrated from their homeland. এখানে আমরা ধরে নিতে পারি সেটা ইন্ডিয়া। এখানে পেরেন্টসদেরকে ধরা হচ্ছে ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্টস হিসেবে, এবং তাদের সন্তান সন্ততি যারা বিদেশেই যাদের জন্ম এবং বিদেশেই যাদের বড় হওয়া, তাদেরকে আমরা ধরে নিচ্ছি সেকেন্ড জেনারেশন ইমিগ্রেন্টস হিসেবে। Growing up, these second generation immigrants often hear stories about their ancestral homelands from their parents. They learn about their traditions, cultures, and the way of life in India. This includes the grand festivals like Durga Puja, the joint family system, and stories about their ancestors. They imagine a homeland based on these stories. এই সেকেন্ড জেনারেশন ইমিগ্রেন্টসরা যখন ফাইনালি তাদের অ্যানসেস্ট্রাল হোমল্যান্ডে আসে, তখন তারা বুঝতে পারে যে থিংস আর নট রিয়েলি সেম অ্যাজ দে হ্যাভ অলরেডি ইমাজিনড। The joint family system has broken down, the festivals are not really celebrated with that great fervor anymore, and stuff like that. They might even see that the old home has been replaced by a new one. আর এইসব কারণে সেকেন্ড জেনারেশন ইমিগ্রেন্টসরা সাডেনলি একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে শুরু করে। They go through a feeling of non-belonging. Their conceived space clashes with their perceived space. এখানে কনসেপ্ট স্পেস বলতে বোঝায় দ্য ইমাজিনড হোমল্যান্ড বেসড অন দেয়ার পেরেন্টস স্টোরিজ, আর পারসিভড স্পেস বলতে বোঝায় দ্য রিয়েলিটি অফ দ্য হোমল্যান্ড দ্যাট দে এক্সপিরিয়েন্স। অ্যান্ড দিস ডিসকানেক্ট বিটুইন দ্য টু স্পেসেস ক্রিয়েট আ ভয়েড উইদিন দেম। আর সেকেন্ড জেনারেশন ইমিগ্রেন্টসরা মনে মনে এই সময় স্ট্রাগল করতে থাকে টু রিকনসাইল দিস টু স্পেসেস। আর এভাবেই কনসেপ্ট স্পেস আর পারসিভড স্পেসের মধ্যেখানে একটা লিভড স্পেস তৈরি হয়। মানে সেকেন্ড জেনারেশন ইমিগ্রেন্টসরা ক্রিয়েট আ ফিউশন অফ দেয়ার কনসেপ্ট অ্যান্ড পারসিভড স্পেসেস। ইটস লাইক দ্য প্যালিম্পসেস্টিক রিরাইটিং অফ মেমোরিজ where both the old and the new coexist. The remains of their imaginary homeland still linger, but they are overlaid with the reality of their perceived space. You can obviously read Salman Rushdie's Imaginary Homelands for a better understanding of these concepts. ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তাই আজকের মতো এটুকুই। তোমরা আমাকে জানাতে পারো যে কী ধরনের টপিকের ওপর তোমরা ভিডিও চাও, আমি চেষ্টা করব সেই ধরনের টপিকের ওপর ভিডিও বানানোর। আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।